যেই মসজিদের মধ্যে সমস্ত নবীরা ইবাদত করেছে, যেই মসজিদের মাধ্যমে মুহাম্মদুর রাসূলুল্লাহ আলা আল্লাহ আর মাকাম আর বুলন্দ করেছে, আর সেই মসজিদ যেই হালতে, সেটা মুসলমানদের পবিত্র নগরী, সেটা মুসলমানদের ঐতিহ্য, সেটা মুসলমানদের হেফাজত করতে হলে আমরা আমাদের জীবন দিতে প্রস্তুত আছি। কিন্তু বাইতুল মুকাদ্দাসের একটা মাটিও কাউকে নিতে দিব না, নিতে দিব না, নিতে দিব না। এজন্য আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله المولانا العظيم। উপস্থিত জাতীয় উলামায়ে কেরাম এবং আমার সামনে বসা বিভিন্ন জায়গা থেকে আগত আমার আজিজ তোলাবা, সংক্ষিপ্ত সময়ে কথা বলবার সময় নাই, কিন্তু এরকম এক ইস্যুতে আজ আমরা উলামায়ে কেরামের এক মিলন মেলা দেখতে পারতেছি, যেটার কারণ হলো জাতীয় উলামা আইম্মা পরিষদের কারণে। আজকে আমরা যে ইস্যুতে এখানে দাঁড়িয়েছি, এটা এমন এক ইস্যু যেখানে আমার জমি যেমন আমার বাড়ি যে জায়গায় থাকে, আমার ভিটা যেমন আমার কাছে আমার জানের থেকেও প্রিয়, আমি যেমন নদী ভাঙলে কান্নায় ভেঙে পড়ি যে আমি আমার ভিটা মাটিকে হারিয়ে ফেলেছি, ঠিক তেমনি ভাবে ফিলিস্তিনের সেই গাজা যেই নগরীতে মসজিদুল আকসা, যেটা মুসলমানদের পবিত্র নগরী, যেই নগরী হেফাজত করতে গিয়ে আল্লাহ পাক দুইটা মসজিদের নাম কোরআনের ভিতরে উল্লেখ করেছিল। একটা হলো সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, একটা হলো মসজিদুল হারাম, আরেকটা হলো মসজিদুল আকসা, যেই মসজিদের কারণে আল্লাহ পাক সমস্ত নবীদেরকে সামনে রেখে যেই মসজিদে आकाए नामदार ताजेदार मदीना सरकार दो आलम मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम যেই মসজিদের সমস্ত নবীদেরকে রেখে যেই জামাতুল আম্বিয়া হয়েছিল, যেই জামাতুল আম্বিয়ার ইমামতি করেছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ, যেই মসজিদের ভিতরে সমস্ত নবীদের পাও লেগেছে, যেই মসজিদের মধ্যে সমস্ত নবীরা ইবাদত করেছে, যেই মসজিদের মাধ্যমে মুহাম্মদুর রাসূলুল্লাহ আলা আল্লাহ আর মাকাম আর বুলন্দ করেছে, আর সেই মসজিদ যেই হালতে, সেটা মুসলমানদের পবিত্র নগরী, সেটা মুসলমানদের ঐতিহ্য, সেটা মুসলমানদের হেফাজত করতে হলে আমরা আমাদের জীবন দিতে প্রস্তুত আছি। কিন্তু বাইতুল মুকাদ্দাসের একটা মাটিও কাউকে নিতে দিব না, নিতে দিব না, নিতে দিব না। এজন্য আমরা দাঁড়াও দাঁড়াও, আমরা হাজী শরীয়তুল্লাহর বংশ, আমরা যুদ্ধ করেছি, আমার পূর্বপুরুষরা এই দেশ স্বাধীন করতে ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছে। আজকে আমি মাওলানা আবরারকে বলতে চাই, কয়েকদিন আগে আপনাদের এই প্রোগ্রামে বলেছিলাম সমস্ত উলামায়ে কেরামকে ঐক্যবদ্ধ করুন। আপনাদের আইম্মা পরিষদের যারা নেতৃবৃন্দ, আপনাদের এই কাজ আমি অনেক অনেক বেশি ভালো লাগলো যে আপনারা সর্বগণনার উলামায়ে কেরামকে ঐক্যবদ্ধ করবার জন্য আপনারা আপনাদের অপ্রাণ চেষ্টা করেছেন। ইনশাআল্লাহ এই চেষ্টা আপনারা অব্যাহত রাখবেন। ফিলিস্তিনের জন্য বাংলাদেশের সমস্ত উলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হয়ে আমরা ফিলিস্তিনের জন্য কিছু করতে চাই কিনা বলেন? তাহলে ইহুদিদের সময় খ্রিস্টানরাও এক হয়ে যায়, আমেরিকার দরদ এখন অনেক বেশি, পশ্চিমাদের দরদ এখন অনেক বেশি, তাহলে আমরা মুসলমানরা ফিলিস্তিনের ইস্যুতে কেন এক হইতে পারি না? এজন্য আজকের এই আইম্মা পরিষদ থেকে সর্বশেষ বার্তা বলতে চাই, আমাদের মুসলমানরা আমরা জিসিসি কান্ট্রিগুলোর দিকে তাকায় রয়েছি, সৌদি আরবের দিকে তাকায় রয়েছি, আমরা জিসিসি কান্ট্রিগুলোর দিকে তাকিয়ে রয়েছি, আমরা বাংলাদেশের উলামায়ে কেরাম, আমরা জিসিসি কান্ট্রি আরব দেশগুলোকে বলতে চাই, তোমরা যতদিন ফিলিস্তিনের ইস্যু এটা ঠিক না হবে, আমরা পশ্চিমা আমেরিকাদের কাছে তোমরা কোনো তেল বিক্রি কইরো না। ইনশাআল্লাহ গোটা 250 কোটি মুসলমান যদি ঐক্যবদ্ধ হবে, ফিলিস্তিনকে আমরা একদিন বিজয় করতে পারবো ইনশাআল্লাহ।
এই তামান্না আমরা বুকের ভিতরে ধারণ করি। এজন্য আজকের এই উলামায়ে কেরাম, আজকে আমি হাজী শরীয়তুল্লাহর বংশের একজন সন্তান হিসেবে বলতে চাই, আমরা আমাদের এখন ভাগাভাগি, আমাদের এখন বিরোধ বন্ধ করতে হবে। সব উলামায়ে কেরাম আমরা যারা আছি, আমরা যে দলের হই কিনা, চরমোনাই হোক, সুরসিনা হোক, বাহাদুরপুর হোক, ফরাইজি আন্দোলন হোক, খেলাফত মজলিস হোক, আমরা যে যে জায়গার আছি, আমরা যদি ঐক্যবদ্ধ হই, ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ হবে উলামায়ে কেরামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে আলেমদের বাংলাদেশ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।